নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি সরকারি চাকরির বিষয়ে আলোচনা করব। চাকরিটি হলো ফুড সেফটি অফিসার রিক্রুটমেন্ট 2025 অ্যাপ্লিকেশন এখানে কিন্তু করতে পারবেন 27/4/2025 পর্যন্ত। এছাড়াও কিন্তু আরো বিস্তারিত তথ্য পাবেন এই ভিডিওটি থেকে। ফুড সেফটি অফিসার পদে 120টি শূন্য পদে নিয়োগের জন্য যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, ওই পদে কিভাবে আবেদন করবেন, লাস্ট ডেট কবে, কিরকম ভাবে এখানে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতার কিরকম প্রয়োজন, বয়স সীমা, বেতন, কিভাবে আবেদন করতে পারবেন, কোন ওয়েবসাইট থেকে আবেদন করবেন, লাস্ট ডেট ইত্যাদি জানতে হলে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে। তাহলে কিন্তু আপনারা এই চাকরিটার বিষয়ে সবকিছু জানতে পারবেন। মধ্যপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন MPPSC 120টি ফুড সেফটি অফিসারের বিভিন্ন পদে নিয়োগ করছে। আপনারা 27/4/2025 পর্যন্ত আবেদন করতে পারবেন মধ্যপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটটি থেকে। যে ওয়েবসাইটটি দেখুন আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। এই পদগুলিতে আবেদন করতে কেমন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, অর্থাৎ কি এখানে এই পদগুলিতে আবেদন করতে কেমন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, অর্থাৎ কেমন কোয়ালিফিকেশন হলে এই পদগুলির জন্য কিন্তু আবেদন করতে পারবে। ক্যান্ডিডেটকে অবশ্যই ব্যাচেলর মাস্টার অর্থাৎ গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। এছাড়াও MA অর্থাৎ গ্র্যাজুয়েটের উত্তর ডক্টরেট ডিগ্রি ইন ওয়ান অফ ফলোয়িং ফিল্ডে থাকতে হবে। সেই ফিল্ডগুলো কোনগুলো? ফুড টেকনোলজি, ডেয়ারি টেকনোলজি, বায়োটেকনোলজি, অয়েল টেকনোলজি, এগ্রিকালচার সায়েন্স, ভেটেরিনারি সায়েন্স, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, কেমিস্ট্রি আর মেডিসিন। এই ডিগ্রিগুলো কিন্তু অবশ্যই পাস হতে হবে এবং এই ডিগ্রিগুলোতে কিন্তু মাস্টার ডিগ্রি পাস হলে বা কোনো ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ এখানে ডক্টরেট ডিগ্রি থাকলে তবেই কিন্তু আবেদন করতে পারবেন। এবং এই ডক্টরেট ডিগ্রি বা গ্র্যাজুয়েট ডিগ্রিটি কোনো স্বীকৃত ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে হতে হবে, না হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। ফুড সেফটি অফিসার পদের এজ লিমিট কেমন হতে হবে? মিনিমাম এজ হতে হবে 21 বছর থেকে এবং ম্যাক্সিমাম এজ হতে হবে 40 বছরের মধ্যে। এছাড়াও কিন্তু SC ST OBC এবং PWD ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের অবশ্যই ছাড় পাবেন এবং সেটি কিন্তু আপনারা ওয়েবসাইট থেকে কিন্তু আরো ডিটেলসে জানতে পারবেন। কোন ক্যাটাগরির জন্য কতগুলি শূন্যপদ, এখানে যে পোস্টের জন্য আপনারা আবেদন করবেন সেই পোস্টটি হলো ফুড সেফটি অফিসার। এখানে শূন্যপদ আছে কিন্তু 120টি। এছাড়াও কিন্তু SC ST এবং OBC এদের ক্ষেত্রে কিন্তু কোন কোন শূন্যপদ সংরক্ষিত আছে সেটি কিন্তু আপনারা ওয়েবসাইট থেকে আরো ডিটেলসে জানতে পারবেন। ফুড সেফটি অফিসার পদে অ্যাপ্লিকেশন ফি হিসাবে কত টাকা করে দিতে হবে? ফর জেনারেল এবং অল আদার স্টেট ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 500 টাকা, অর্থাৎ জেনারেল এবং অন্যান্য স্টেটের যেসব প্রার্থীরা আবেদন করবে তাদের ক্ষেত্রে 500 টাকা দিতে হবে। এবং ফর SC ST OBC PAs ক্যান্ডিডেট ফর MP স্টেট তাদের ক্ষেত্রে দিতে হবে 250 টাকা, অর্থাৎ MP স্টেটের SC ST OBC PAs ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এক্সাম ফি দিতে হবে 250 টাকা। এবং আপনারা যদি আবেদন করতে কোনো রকম ভুল করে থাকেন তাহলে কিন্তু ফর্মটি কারেকশন করার জন্য চার্জ দিতে হবে 50 টাকা এবং MP পোর্টাল চার্জ হিসাবে দিতে হবে 40 টাকা। অর্থাৎ যদি কোনো কেউ ভুল করেন তাহলেই কিন্তু তাকে 50 টাকা দিতে হবে, না হলে নয়। এবং এই পোর্টাল থেকে আবেদন করার জন্য 40 টাকা ফি দিতে কিন্তু হচ্ছে। ফুড সেফটি অফিসার পদে যে অ্যাপ্লিকেশন করতে পারবেন অনলাইনে, তার জন্য কবে থেকে আপনারা আবেদন করতে পারবেন? আবেদন কিন্তু শুরু হয়ে গেছে 28/3/2025 থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, অর্থাৎ এখন কিন্তু বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে এবং লাস্ট ডেট
অনলাইনে অ্যাপ্লিকেশন করার সেটি হলো 27/4/2025 12টার মধ্যে। অর্থাৎ কিন্তু বর্তমানে এই আবেদন প্রক্রিয়াটি কিন্তু চলছে এবং যদি কেউ ভুল করে থাকে আবেদন করতে গিয়ে তাহলে কিন্তু সে 29/4/2025 পর্যন্ত এই সংশোধনটি করতে পারবেন এবং তার জন্য কিন্তু প্রথমেই বলেছি যে এক্সট্রা একটু চার্জ লাগবে এবং 29/4/2025 পর্যন্ত আপনারা কোনো রকম ভুল হলে অবশ্যই সংশোধন করতে পারবেন। এছাড়াও আপনারা যদি আরো বিস্তারিতভাবে ডিটেলসে এই চাকরিটির বিষয়ে জানতে চান এবং যে ওয়েবসাইট থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন সেই ওয়েবসাইটটি হলো mpscmp.government.in। এই ওয়েবসাইট থেকে সমস্ত রকম তথ্য কিন্তু পেয়ে যাবেন। ফুড সেফটি অফিসার পদের যে অ্যাপ্লিকেশন করার জন্য ওয়েবসাইটটি রয়েছে এটি কিন্তু আপনারা আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এছাড়াও যদি আরো বিস্তারিতভাবে জানতে চান তাহলে কিন্তু এই ওয়েবসাইটটি থেকে গিয়ে সবকিছু আপনারা জানতে পারবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে কিন্তু নোটিফিকেশনটি অন করে রাখবেন।